চলে আসছি বাড়িতে। জল পড়ে গেছে, জল বই পারমু, জল বই পারা নিয়ে খুবই টেনশনে আসছিলাম। কাঠি টানতেছি, পরে না পড়তে পড়তে 4-5টা পড়ছে এরকম। তো পরে ভাবলাম অবশেষে যে এই ডালটা কেটে দিলে, যেহেতু জলপই গাছটা এরকম ঝুলেও গেছে, ডালটা কেটে দিলে জলপইগুলো পারা হয়ে যাব, গাছের শেপটাও সুন্দর হবো। যেই কথা সেই কাজ। পরে রাহুল গেছে আনো, আমি কেটে দিই ডালটা। রাহুলের আবার গাছে ওঠার অভ্যাস নেই, খুবই কষ্ট করে উঠছে, উঠা জলপই গাছে ডালটা কেটে দিচ্ছে। আর দেখো ডালের মধ্যে কত জলপই, এই যে। এখন আমি এগুলো বটাইতেছি, নিজের গাছের জলপই বটানিরও শান্তি আর শান্তি। ফল ছিঁড়তে আমার খুব ভালো লাগে, যদি ফল বাড়তি হয়ে যায় সেই ফল ছিঁড়ার যে একটা আনন্দ, সেটা আর কি কম। তো এই তো ডাল কাটা হয়ে গেছে, এখন এটা দেখি কতক্ষণ লাগে ছিঁড়তে। তো 3-4 মিনিট তো অলরেডি হয়েই গেছে, ছিঁড়তেছি 10 মিনিট হয়ে গেছে বোধহয়। এখন দেখি এটা 1 ঘন্টা লাগে না আধা ঘন্টা লাগে দেখি। এই যে মনে হয় 3-4 কেজি জলপই হয়ে যাব। আচার দিব, আচারের জন্য জলপই খুঁজতেছিলাম, তো সেইটা পায়ে গেছি। নিজের গাছের জিনিস, যদিও জাতটা একটু ছোট ছোট, বড় জাত না, মাঝে মাঝে কিছু বড় বের হয়, তারপরে তো নিজের কাছে জিনিসের শান্তি আলাদা। কিছু পোলাপান পাইলে ভালো হইতো, কইতাম একটু ছিঁড়ে দিত। এই যে দেখো কি ঢাসা ঢাসা, কি সুন্দর অবস্থা। এই যে দেখো, মনের শান্তি। এই যে দেখো, আনন্দ আর আনন্দ। আহা কি আনন্দ আকাশে বাতাসে। মজা না? এই যে দেখো, উপরে এই জলপাইগুলো খুব বড় বড় হয়েছে, ঢাসা ঢাসা হয়েছে। একদম গাছের ডাল কাইটা জলপই পারতেছি। এটা পোলাপান দরকার ছিল, পোলাপান থাকলে পোলাপান রেখে তুমি দিয়ে ছিঁড়ে দে, তোরা করে নিয়ে যা। পোলাপানটা খুব তাড়াতাড়ি আনন্দ করে ছিঁড়ে ফেলাইতো।